তো দার্জিলিং থেকে আসার পর কলকাতায় এত হেকটিক শিডিউল পর আমরা কিন্তু আজকে দুজনের কোয়ালিটি টাইম কাটালাম। একটা 4 মিনিটের ভিডিও দেখতে অনেক ইজি মনে হয়, তাই না? যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তার পেছনে অনেক টায়ার্ডনেস, রাতের ঘুম নেই, ঠিক করে খাওয়া হয় না, অনেক পরিশ্রম করি আমরা, সত্যি কথা। যাই হোক, এই গল্প অন্য আরেকদিন হবে। আজকে কিন্তু আমি আর কৌশিক চলে গিয়েছিলাম লর্ড অফ ড্রিঙ্কসে। ওখানে কিন্তু আমাদের পছন্দের মকটেলস খেয়েছিলাম আর একটা স্কুইডের একটা ক্রিস্পি স্কুইড, এটা কিন্তু আমাদের খুব পছন্দের একটা ডিশ, খুব ভালো লাগছিল। যদিও আজকে এখানে আমাদের একটা মিটিং ছিল একজনের সাথে, মিটিংটা কমপ্লিট করার পর কিন্তু আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর কৌশিক বলছিল যে চলো আজকে একটু শপিং করব, চলে গেলাম জারাতে। এই দুটো ড্রেসের মধ্যে বলো তো আমি কোনটা নিয়েছি? গেস করতে কে পারবে? ওর জন্য সত্যিই আমি একটা গিফট নিয়ে আসবো কিন্তু। যাই হোক, এই দুটোই ড্রেস ট্রাই করেছিলাম, খুব ভালো লেগেছিল ড্রেসগুলো। জারার কালেকশন তো অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর। তো মোটামুটি আজকে আমরা ওখানে শপিং করলাম। সাউথ সিটিতে অনেক কিছু নতুনত্ব থাকে, প্রত্যেক মাসেই কিন্তু সুন্দর সুন্দর জিনিস আছে ওখানে। তো ওখান থেকে জারা থেকে আমরা কয়েকটা জিনিস নিলাম, ভালো লাগছিল। কৌশিক এখানে ব্যাগ দেখছিল, শপিংটা কিন্তু হচ্ছিল আজকে জবরদস্ত। আর কৌশিককে কিন্তু এই ড্রেসটা আমি দেখাচ্ছি, এই জ্যাকেটটা পরাতে কিন্তু খুব হ্যান্ডসাম লাগছিল, বলো তাই না? আমার কিন্তু খুব ভালো লাগছিল। তো জারার শপিং কমপ্লিট হয়ে গেছে, আমার শপিং করে নিয়েছি। তারপর এখান থেকে আমি বেরোচ্ছিলাম আমার শপিং ব্যাগ হাতে। আর এই যে ড্রেসটা, আমি কিন্তু এই ড্রেসটা নিয়েছি, যদিও আমি রিভিল করে দিলাম। ড্রেসটা কিন্তু খুব সুন্দর পরেছিলাম, যখন আমি নিজেই বলছি খুব ভালো লাগছিল। চলে গেলাম প্যান্টালুন্সে, কৌশিক নিয়েছে অনেকগুলো ড্রেস, এই জ্যাকেটটা তো নিয়েছেই। তারপর নিচে নামছিলাম, কৌশিক বলছিল আরও কিছু নাও, তোমার কি পছন্দ তুমি নাও। আমার বর এমনিতে খুব ভালো, আমাকে শপিং ভীষণ করাই। দেখো আমার ব্যাগটা অবধি হাতে নিয়ে রেখেছে, আমাকে কিছু ধরতেই দেয় না। না সত্যি, কৌশিক সবসময় আমাকে ভীষণ ভালোবাসে। আর আমার একটুও যাতে আমার পরিশ্রম না হয়, আমার যাতে কিছুই না ধরতে লাগে, ও এই জিনিসগুলো খুব মেনটেন করে। এই ব্যাগটা কিন্তু আমি নিয়েছি অ্যালেন সোলি, সুন্দর না? আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তো এখানে আরও কিছু জিনিস দেখছিলাম, অনেক কিছু আমরা শপিং করলাম। শপিং করার পর কিন্তু কৌশিক আমাকে বলছিল চলো রাতের ডিনারটা সেরে নেই। তারপর ও বললো যে চলো আমরা প্যানেসিয়ায় চলে যাই। প্যানেসিয়া থেকে অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম, যদিও আমরা পার্সেল করে বাড়িতে নিয়ে এসেছিলাম। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভ্লগে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। টাটা।